নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি সহজ পদ্ধতিতে কমলালেবুর কেক। আমি আজকে এই কেকটা আটা ছাড়া, ময়দা ছাড়া 1 কাপ সুজি দিয়ে তৈরি করব। ভীষণ সফট খেতে হবে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে 2টো কমলালেবু নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের নিয়েছি। এরকমভাবে মধ্যেখান দিয়ে একটু কেটে নেব। আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে এর রসটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে বার করে নেব। আপনারা চাইলে অন্য কোনোভাবে রসটাকে বার করে নিতে পারেন। তো আমি এরকমভাবে চিপে নিয়ে, হাত দিয়ে চিপে নিয়ে ভালো করে রসটাকে বার করে নিয়েছি। এবার এখানে একটা 1/2 কাপ মেজারিং কাপ নিয়ে নিয়েছি। সেখানে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি রসটাকে আলাদা করে নেব, কারণ রসের মধ্যে পাল্প আছে, বীজ আছে, সেটা যাতে আলাদা হয়ে যায় সেই জন্য ছেঁকে নিয়ে আমি 1/2 কাপ অরেঞ্জ জুস নিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে রেগুলার ইউজে সুজিটাকে ব্যবহার করেছি। এবারে এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। চেষ্টা করবেন সুজিটাকে গ্রাইন্ড করে ব্যবহার করার। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে সুজির পাউডারটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এবারে অ্যাড করছি 1/2 কাপ ফ্রেশ অরেঞ্জ জুস আর অ্যাড করছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি বা বাটারটাকেও ব্যবহার করতে পারেন। এবারে অ্যাড করে দিচ্ছি 2/3 কাপ পাউডার চিনি আর অ্যাড করছি 1/2 কাপ দুধ। দুধটা আগে থেকে জাল করে রাখা, এই অবস্থায় রুম টেম্পারেচারে আছে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব, তাহলেই একটা স্মুথ কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয়ে যাবে। তো এই দেখুন 1 থেকে 2 মিনিটের মধ্যেই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে দেওয়াটা ভীষণ জরুরি, কারণ সুজির কেক, সুজিটা একটু সেট হবে আর ফুলেও যাবে। তো এই পর্যায়ে দেখুন ব্যাটারটা একেবারে সেট হয়ে গেছে, একটু ঘনও হয়ে গেছে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকের এই কেকটা আমি কোনো রকম আটা বা ময়দার ব্যবহার করব না, তাই আটা ময়দা ছাড়াই কেকটাকে তৈরি করব। এবারে আমি একটা ছাঁকনিতে চেলে নিয়ে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে একই ডাইরেকশানে এটাকে মিক্স করে নেব। আলগা হাতে মিক্স করে নিতে হবে, খুব বেশি প্রেশার না দিয়ে মিক্স করাই ভালো। তো এই দেখুন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ টুটি ফুটি অ্যাড করে দেবো। তাই টুটি ফুটি যাতে খুব ভালো মতো কেকের মধ্যে সমানভাবে থেকে যায়, তাই জন্য একটুখানি ময়দা, 1/2 চা চামচ ময়দা মতো আমি একটু কোট করে নিয়ে টুটি ফুটিটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। টুটি ফুটিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বা আপনারা চাইলে এখানে 1/4 কাপ ময়দাটাকেও ব্যবহার করতে পারেন। তারপর আলগা হাতে আরেকবার খুব ভালো করে মিক্স করে নিলেই কেক ব্যাটারটা রেডি। আমি এখানে একটা কেক টিনের মধ্যে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। এবারে কেক ব্যাটারটাকে আমি অ্যাড করে দিলাম। খুব ভালো করে অ্যাড করে দেওয়ার পর 2 থেকে 3 বার ট্যাপ করে দেবো আর এটাকে এবারে বেক করে নেব। তো আমি এখানে আগে থেকে একটা কড়াইকে স্ট্যান্ড সহ ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবারে কেকের বাটিটা বসিয়ে দিয়ে লো ফ্লেমে 50 থেকে 60 মিনিট মতো বেক করে নেব। তো একেবারে 55 মিনিট পর আমি ঢাকনাটা সরাচ্ছি। ভীষণ সুন্দর একটা কমলা লেবুর গন্ধ বেরিয়েছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালারও এসেছে, আর কেকটাও একেবারেই ডান। আমি এটাকে ইনসার্ট করেছি, তো এটা একদম ক্লিন বেরিয়ে এলো। তো কেকটা একেবারেই রেডি। এবারে এটাকে আমি বার করে নিয়ে একদম রুম টেম্পারেচারে আসা অবধি ছেড়ে দেবো। তো এই অবস্থায় কেকটা রুম টেম্পারেচারে চলে এসছে। রুম টেম্পারেচারে চলে এলে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে আর বাটার পেপারটাও খুব সহজেই উঠে যাবে। আমরা কমলা লেবু দিয়ে সাধারণত প্লাম কেক করে থাকি। তো এভাবে একবার ফ্রেশ কমলা লেবুর রস দিয়ে সুজির এই কেকটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। একদম সফট আর জালিদার কেক তৈরি হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। ভীষণই টেস্টি খেতে হয় কেকটা। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। কোনো রকম ডিম, টক দই, আটা, ময়দা বা মাইক্রো ওভেন ছাড়াই এই কেকটা একবার হলেও বাড়িতে সুজি দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ভীষণই টেস্টি আর ভীষণ নরম খেতে হয়। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সকলের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।